জলবায়ু পরিবর্তনের সাথে কিন্তু অনেক জিনিস জড়িত, যেমন নদী ভাঙনের ব্যাপারটা আছে, তারপরে পরিবেশের ব্যাপারটা আছে, পরিবেশনের ব্যাপারটা আছে, এগুলি সবাই কিন্তু জলবায়ুর সাথে এখন জড়িত। তো আমাদের প্রায়োরিটি হবে জলবায়ু পরিবর্তনের ফলে যেই পরিণতির শিকার আমাদের দেশের লোকজন, তাদের সেই পরিণতি থেকে কিছু লাঘব করা। আর এছাড়া যেগুলো আছে বনায়নের মাধ্যমে কিছু করা যাবে, পরিবেশন কন্ট্রোল করা কিছু করা যাবে। এবং প্রবলেম হলো আমাদের দেশের কাঠামোর একটু অভাব আছে, যেমন আপনার ধরুন গার্বেজ, ময়লা আবর্জনা, এগুলি তো পরিবেশ মন্ত্রণালয়ের কাজ না এগুলো রিমুভ করা, কিন্তু এটার ফলে যে পলিউশন যেটা হয় সেটার জন্য তো পরিবেশ মন্ত্রণালয়ের কাজ। তো আমরা এগুলি একটা ইন্টিগ্রেট কাঠামোর আওতায় এনে আমরা দেখবো যে যেভাবে শুধু যে ঢাকা শহর তা না, ছোটো ছোটো শহরগুলোতেও যেন এই সমস্যা সমাধান হয়। জলবায়ু পরিবর্তনের খাত থেকে যে বিভিন্ন কর্মকাণ্ড করা হয়, অবকাঠামো বা বিভিন্ন অন্যান্য কর্মকাণ্ড, ফেনীতে আমরা দেখেছি যে কিছু এই খাতের বরাদ্দ এসেছে, কিন্তু লুটপাট হয়েছে সে সকল বরাদ্দ, কাজ হয় না। যদি এক্সাম্পল দিই, আমরা রাজাজি দিঘির পাড়ে 10 কোটি টাকার একটি প্রকল্প এসেছিল এই মন্ত্রণালয় থেকে বা এই খাত থেকে, কিন্তু সেটির বাস্তবায়ন আংশিক হয়েছে, বাকি টাকা লুটপাট হয়েছে বলে অভিযোগ রয়েছে। এসব অনেক প্রকল্প হিডেন আছে যেগুলো অনেকে জানেও না। এই বিষয়ে ফেনীর যে অতীতের প্রকল্পগুলো এসছে, এগুলো কতটুকু বাস্তবায়ন হয়েছে, এগুলো কতটুকু কোথায় কি গিয়েছে, এই বিষয়ে আপনারা কোনো নজরদারি থাকবে কিনা? ধরুন এখন আগেরগুলো তো আমি এখনও দেখিনি, পরেরগুলো নিয়ে আমরা কথাবার্তা বলতেছি। যেন এই সমস্ত জিনিসগুলো আগে আমরা 180 দিনের একটা অ্যাকশন প্ল্যান বানাচ্ছি। তারপর আমাদের বৃক্ষরোপণ একটা বড় কর্মসূচি আছে। সেই বৃক্ষরোপণ কর্মসূচি আমাদের শুরু হবে মে মাসের 20-22 তারিখ থেকে, যেটা চলবে আগস্ট মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত। তো বৃক্ষরোপণের সাথেও কিন্তু জলবায়ু পরিবর্তনের যে ব্যাপারটা আছে এটা জড়িত। তো আমি মনে করি যে লুটপাট যাই হয়েছে, ভবিষ্যতে ইনশাল্লাহ লুটপাট হবে না। এবং পুরনো দিনে যেসব প্রজেক্টের কথা আপনি বললেন, যদি সেগুলি যথাযথভাবে কাজ না হয়, সেগুলির জন্য কাউকে না কাউকে দায়বদ্ধ করা হবে। একটা প্রশ্ন, সেটা হচ্ছে আমরা দেখি যে ইটভাটাগুলো সচল আছে, আবার দেখি যে প্রশাসন থেকে রাতে অভিযানও করা হয়, ফসলি মাটি যাতে কাটা না হয়। এই যে প্রক্রিয়া, এটা স্বচ্ছতা কবে থেকে আসলে পরিবেশ বান্ধব ইটে বাংলাদেশ যাবে কিনা, এ ধরনের কোনো প্ল্যান কি সরকারের আছে কিনা? কিন্তু সরকার তো সবসময় চায় যে দেশের পরিবেশ উন্নত। কিন্তু এত তো সত্ত্বেও তো আমরা দেখি যে ঢাকা শহরের পলিউশন লেভেল পৃথিবীর সবচেয়ে খারাপ। তো এখন সরকার কী চায়, জনগণ কী চায়, সেটা আপনিও জানেন, আমিও জানি। আমার কথা হলো যে যেভাবেই হোক আমাদের জনগণের জীবনমান উন্নয়নের জন্য ভবিষ্যতে আমাদের পরিবেশকে আরও উন্নত করতে হবে। যেমন পলিউশন কমাতে হবে, মানে শুধু যে বাতাসের পলিউশন তা না, আমাদের শব্দের দূষণ কমাতে হবে, আমাদের নদীর দূষণ কমাতে হবে। আপনি নদীগুলোর অবস্থায় দেখেন, এখন অন্য আগের কাউকে দোষ দিয়ে তো লাভ নাই। এখন কাগজে আমাদের এগুলি উন্নত করা, যাতে করে আমাদের সব ধরনের পলিউশন দেশে কমে। কারণ পলিউশন দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করে, মানুষের জীবনমানকেও ক্ষতিগ্রস্ত করে। একটা স্টাডিতে আমি দেখছি, বাংলাদেশে অ্যাভারেজ লোকের জীবন বা আয়ু প্রায় 2-3 বছর কমে যাচ্ছে বিকজ অফ দ্য পলিউশন। তো এখন পলিউশন তো কমানো আমাদের জাতিগত দায়িত্ব, সরকারের দায়িত্ব এবং আমাদের সবারই দায়িত্ব। না, একটা ঘোষণা ছিল যে 2026 নাগাদ পুরোপুরি পরিবেশ বান্ধব ইটে যাবে সরকার। এই ধরনের মানে না, এই যে সনাতনী যে ব্রিকফিল্ড সিস্টেম, ইটভাটার সিস্টেম, ওটাই থাকবে না, এটা আস্তে আস্তে তো বন্ধ করতে হবে। আপাতত দৃষ্টিতে তো 1 বছর তো বন্ধ করতে পারবেন না। এটাকে আপনাকে তো রিপ্লেসমেন্ট করতে হবে। আপনার বিল্ডিং তৈরি করার জন্য যে ইট লাগে, সেই ইটকে যদি আপনি ব্লকে রূপান্তরিত করতে যান, তাহলে আপনার সময় লাগবে। তবে ইতিমধ্যে যেভাবে হোক বিভিন্ন প্রযুক্তি আছে, সেই প্রযুক্তির মাধ্যমে যদি পলিউশনটা কমানো যায়, সেটা আমরা দেখতে চাই।